কে বলতে পারবে? ট্রাঙ্ক হ্যাঁ, ট্রাঙ্ক করে দেওয়া। অর্থাৎ আমি এই পোর্টটাকে এখন কি করছি, অ্যাক্সেস পোর্ট করে দিছি, রাইট? জি। অর্থাৎ অ্যাক্সেস করার পরে এই পোর্টটাকে আমি 10 ভিলেনের মেম্বারে করে দিছি, এই পোর্টটাকে কত, 20 20। মেম্বার করে দিছি। আবার আমার যদি আরেকটা ভিলেন আসে 30, তাহলে সেক্ষেত্রে আমাকে কি এই পোর্টটাকে আমাকে 30 ভিলেনের অ্যাক্সেস করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে প্রমাণিত হইলো যে আমার অ্যাক্সেস ভিলেন অর্থাৎ অ্যাক্সেস পোর্ট কয়টা ভিলেন ক্যারি করতে পারে? একটা সিঙ্গেল। সিঙ্গেল ভিলেন করতে পারে, রাইট? তাহলে এই সলিউশনটার জন্য আমাকে কি করতে হবে? ট্রাঙ্কে ট্রাঙ্ক করে দিতে হবে, রাইট? ট্রাঙ্ক করলে আমার কয়টা কেবল কানেক্ট করতে হবে? একটা একটাই। একটা টেবিল, একটা কেবল কানেক্ট করলেই আমার কতগুলো মাল্টিপল। ভিলেন আমি ক্যারি করতে পারবো এই একটা ভিলেনে, একটা ট্রাঙ্ক পোর্ট দিয়ে? মাল্টিপল। মাল্টিপল। মাল্টিপল বলতে নাম্বার আছে এটার একটা, কতগুলো? 496, 495। সরি, 4094, 4095। 4094টা, রাইট? বোঝা গেছে? মানে ভাই, যতগুলা ভিলেন ক্রিয়েট করা যায় সবগুলাই টাঙ্কিং করে ক্যারি করা যায়। জি জি জি। তাহলে এখন আমরা যদি এই ভিল্যানটাকে 21 আর 21 কে আমি যদি এখান থেকে আমি পিং দেই 22 কে, যেহেতু আমার ওটা 10 ভিলেন করা আছে, তাই না? ভিলেন আমার কত করা আছে? 10। কি রে ভাই, আমি কি শেয়ার স্টপ করে দিছি নাকি? না, দেখাচ্ছে। ওকে, তাহলে এইটার আইপি আমার কত? আইপি কনফিগ দিলে কি আসবে? 2.1। আমি পিং দিব কাকে? 2.2। 2.2 কে। রিয়েল টাইমে নিয়ে যাই আর কি এখন, হ্যাঁ। 2.2 কে পিং দেবো। তাহলে পিসি 0 থেকে দিচ্ছি, পাবে পিং? হ্যাঁ, পিং কি পাবে ভাই লোক? আল্লাহ, কেউ কেন বলছে না ভাই? পাবেন না তো ভাই 2.2 তে। 2.2 কে তো পাওয়ার কথা না, পাওয়ার কথা, তাহলে সবাই সাইলেন্ট হয়ে গেছে, আমি বুঝলাম না। সে তো এখান থেকে পিং, এখান থেকে এই পিসি পিং রিকোয়েস্ট জেনারেট করবে, এই সুইচ দেখবে অন্য কোনো ভিল্যান নাই আমার 20, সে এখানেই ড্রপ করে দিবে প্যাকেটটাকে, রাইট? কারণ এটা তো ভিল্যান 10 এর মেম্বার, অন্য পোর্ট তো নাই। আর এটা অ্যাক্সেস ভিল্যান, তাই না? অ্যাক্সেস পোর্ট একটা ভিল্যানই ক্যারি করতে পারবে, অর্থাৎ 10। এ যদি দেয় তাহলে এ এখান থেকে ক্যারি করে এর কাছে নিয়ে যেতে পারবে। এ যদি দেয়, এ এসে দেখবে যে ভাই ভিল্যান তো আমার একটাই ভিল্যান এখানে, একটাই পোর্ট, ভিল্যান 10 এর 20-এর মেম্বার, তাহলে এখানে আমি তো যেতে পারছি না, রাইট? তাহলে এখন জি। আমি কি করব? আমি এটার সলিউশন হিসেবে আমি কি করলাম, আমি এখন সুইচে যাব, সুইচে আসছি। সুইচে আসার পর এই পোর্টটাকে এক্সিট করব, এক্সিট করে ইন্টারফেস FA0/3, ইন্টারফেস FA0/3, এটাকে কি করব? সুইচ ট্রাঙ্ক। পোর্ট, মোট ট্রাঙ্ক। সুইচ পোর্ট মোড না, সুইচ পোর্ট ট্রাঙ্ক। তারপরে কি? এনক্লেভ সলিউশন। .1Q দিতে হবে। না, এটা তো লাগবে না। সুইচ পোর্ট মোড নাকি এক্সেস ডাইনামিক ট্রাঙ্ক? ট্রাঙ্ক। আমার ট্রাঙ্ক হয়ে গেছে, তাই না? এই ইনপুট ট্রাঙ্কটা মোট ট্রাঙ্ক হবে। হলো কিনা, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এটা আমার ট্রাঙ্ক হলো কিনা এটা চেক করার একটা কমান্ড আছে। কি কমান্ড? শো ইন্টারফেস ট্রাঙ্ক। দেখেন, ট্রাঙ্ক হয়ে গেছে। এবং এই ট্রাঙ্কের নেটিভ ভিলান কত? 1। 1। নেটিভ ভিলান কোথায় কনফিগারে হয়? ট্রাঙ্ক পোর্টে। এক্সেস পোর্টে কি আমি ট্রাঙ্ক কানেক্ট করতে পারবো? মানে এই নেটিভ ভিলান এক্সেস পোর্টে আমার নেটিভ ভিলান কনফিগার হয় না, ঠিক আছে? কি বোঝা গেছে?
জি। তাহলে আমার এই যে 0/3 এটা কি? দেখেন নেটিভ ভিলান কি বলতেছো, মিসম্যাচ। কত নাম্বার পোর্টে? ডিসকভার 3 তে, মানে পোর্ট 0/3, থাকার কথা 1, রাইট? এটা কি 1, মিসম্যাচ করছে কার সাথে? 10-এর সাথে। টেনের সাথে ভিলেন টেনের সাথে কারণ কি? এই পাশে কি আমি এখনো এই কোষের এই পোর্টটা কি, ট্রান্সপোর্ট করি নাই তো। এই পাশের এই পোর্টটা এখনো আমার সুইচ শো ইন্টারফেস FA 0/3 সুইচ পোর্ট, এটা কি এখনো অ্যাক্সেস, রাইট? এখন আমি এটা ভিলান মিসম্যাচ আমি এটা পাবো, পেতে থাকবো, রাইট? এ আপনাকে মেসেজ দিতে থাকবে যে ভিলান মিসম্যাচ হয়ে গেছে, ঠিক আছে, নেটিভ ভিলান মিসম্যাচ। আমি এটাকে কনফিগার করব, কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA 0/3, রাইট? তারপর এটা কি করে দিব, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এটা করে দেওয়ার সাথে সাথে এই যে মিসম্যাচ এটা চলে যাবে, ঠিক আছে। এখন আমি এখানে যদি দেখি শো ইন্টারফেস ট্রাঙ্ক হয়ে গেছে, ট্রাঙ্ক হয়ে গেছে, হ্যাঁ। এখন পোর্ট কত কত, VLANs allowed and active in management domain, VLAN in spanning tree forwarding state and not front, VLAN এখনো কি স্প্যানিং ট্রিতে আছে। যে এখন আমি যদি পোর্টের ভাই স্প্যানিং একটা, ট্রি কি? স্প্যানিং ট্রিটা একটা প্রোটোকল, হ্যাঁ, এই প্রোটোকলটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এই প্রোটোকলটা হচ্ছে কি, আমি যখন আমার একটা সিঙ্গেল পোর্ট আছে, তাই না, জাস্ট আমি আগে এটা দেখাই দিই আমার পিং হচ্ছে কিনা, রাইট? জি ভাই। তারপরে আমি এটা বলবো না, হ্যাঁ। এইটা কিভাবে এটাকে সলভ করতে হবে ওটা দেখতে হবে। ইসি 0, আমরা এখন পিং দেব। আমার পিং হচ্ছে, জি ভাই। কেন হচ্ছে? কারণ এই সুইচটা, রাইট, এই পিসিটা পিং জেনারেট করলো, রাইট? কিভাবে জেনারেট করছে এটা কি আর বলার দরকার আছে? না আমার ভাই। মনে হয় সবাই মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমি যতগুলো ল্যাব করব, এর পরেও আমরা যতগুলো ল্যাব করব, অ্যাটলিস্ট একবার না একবার আমি কিন্তু এই প্যাকেট ফ্লোটা আমি বলবোই, ঠিক আছে? কেউ বিরক্ত কিন্তু হবে না, হ্যাঁ। কারণ এটা আমরা চর্চা করব যত, তত আমার এই জিনিসটা কিন্তু অ্যাজ ইউজুয়াল, কিন্তু আপনি তখন এই জিনিসগুলো যখন আপনি জানবেন, অনেস্টলি স্পিকিং, আপনি কিন্তু ইন্ডাস্ট্রিতে এই নেটওয়ার্কিং জগতে আপনি কিন্তু আলাদা একটা বেনিফিট আপনি পাবেনই। কারণ অন্যরা পরে কিভাবে আপনার আইপি কনফিগার করতে হয়, কিভাবে ভিল্যান কনফিগার করতে হয়, কিভাবে ট্রাঙ্ক কনফিগার করতে হয়, এইভাবে ইউজ কেস অনুযায়ী আমার মনে হয় খুব রেয়ার পড়ায় আর কি। আমি জানি না, মানে আমি ভুলও হতে পারি, বাট আমি বাংলাদেশে এরকম আমি দেখি নাই যে এত ডিটেইলসে এত লেন্দি করে কোনো ট্রেনার বা কোনো কোচিং সেন্টার এটা পড়াচ্ছে। আপনারা দেখলে দেখতে পারেন, বাট আমার মনে হয় না যে এখন আমার চোখে পড়ছে, যেহেতু আমিও তো কয়েক জায়গাতে ট্রেনিং নেই। হ্যাঁ, তা আলটিমেটলি হলো কি, এইখানে এই প্যাকেটটা পিং প্যাকেটটা জেনারেট করছে, জেনারেট করার পর এই প্যাকেটটা আসছে কি এই সুইচের কাছে, রাইট? আর্প মেসেজ আসার পরে এ দেখলো যে এটা কার ভিল্যান, কোন ভিল্যানের মেম্বার, ভিল্যান 20-র মেম্বার। এরপরে কি আমার কোনো ভিল্যানের মেম্বার আছে? নাই। তাহলে আমি কি করে দিলাম, ও দেখলো যে ট্রাঙ্ক পোর্ট আছে, রাইট? তাহলে ট্রাঙ্ক পোর্ট দিয়ে আমার কি সবগুলো ভিল্যান পাস হয়, রাইট? তাহলে ও কি করবে, এই ট্রাফিকটা এই পাশে সুইচে নিয়ে আসছে। এখন এই সুইচের কাছেও কিন্তু দুইটা ভিল্যান আছে, রাইট? ভিল্যান কি, আলটিমেটলি তিনটা ভিল্যান আছে আমি যদি বলি, মানে নেটিভ ভিল্যান সহ, তো 1, ম্যাক 10, অ্যাড্রেস 20। টেবিল, রাইট? এই যে 10-20, এখন 10-20 আছে, আপনার ইয়া নাই, রাইট, 10 নাই। তাহলে সে চেক করেই দেখবে যে আমার 20 ভিলেনে যেতে হবে। আমরা ভিলেন, এই যে ভিলেনটা আমরা দিচ্ছি, কেন দিচ্ছি আমরা, বা ট্রাঙ্ক করলাম, ট্রাঙ্কটা কি হয়, এটা কি ফ্রেমিং বা ট্যাগিং বলে, রাইট? অর্থাৎ এই সুইচ যখন এই সুইচকে প্যাকেটটা পাঠাবে, হ্যাঁ, তখন সে কি করবে,
এই ভিল্যান ট্যাগটা তাকে দিয়ে দিবে, অর্থাৎ এ যখন পাঠাবে এই প্যাকেটের সাথে সে ভিল্যান 20 কানেক্ট তার প্যাকেটের সাথে লাগাই দিবে, রাইট? লাগাই দিয়ে এটা পাঠিয়ে দিবে, কারণ এ এই ভিলেন ট্যাগটা যদি না পায়, তাহলে এর কাছে যেহেতু আমার দুইটা ভিলেন কনফিগার করা, ভিলেন 10 এবং ভিলেন 20, এ আইডেন্টিফাই করবে কিভাবে যে এই প্যাকেটটা আসছে এটা কি ভিলেন 10 এর জন্য আসছে না 20 এর জন্য আসছে, রাইট? তাহলে ও এই হেডারটা যখনই চেক করে দেখবে যে এটা ভিলেন 20 ট্যাগ করা, এ কি করবে, ভিলেন 20-র কাছে পাঠিয়ে দিবে। আবার এ যখন পাঠাবে, এ আসবে, এ ট্যাগটা লাগাবে, আর এ ট্যাগটা আবার খুলে দিবে, রাইট? এ ট্যাগটা লাগায় পাঠাবে যে এটা প্যাকেটটা কার জন্য, ভিলেন 20-র জন্য। এই আমার পিসি কি ভিলেন বোঝে? না। আমার এই পিসি ভিলেন বোঝে না, ঠিক আছে? তাহলে ওকে কিন্তু প্লেন টেক্সট পাঠাইতে হবে, ট্যাগ এবং আনট্যাগ। তাহলে ওকে আনট্যাগ পাঠাতে হবে, কোনো ট্যাগ লাগানো যাবে না। এই যে ভিলেন আমরা লাগাচ্ছি, হ্যাঁ, এই ভিলেনটা কি, এটাকে ট্যাগ বলে। আপনার সিসকো ইয়াতে আপনি দেখবেন যে আমরা ট্যাগ আনট্যাগ টেকনোলজি ইউজ হয়, সিসকো বাদ দিয়ে অন্য ভেন্ডর গুলাতে অনেক জায়গাতে দেখবেন, রাইট? তো এটা এই প্যাকেটটা ভিলেন এই সুইচের কাছে আসবে, এই সুইচ দেখবে ভিলেন 20-র মেম্বার, ভিলেন 20 আমার কোন পোর্টে কানেক্টেড, দেখবে FA0/2 তে কানেক্টেড। এ কি করবে, এই ভিলেনটাকে রিমুভ করবে, রিমুভ করে প্লেন প্যাকেটটা পাঠিয়ে দিবে এই পিসির কাছে, ওকে? আবার এই পিসি প্লেন প্যাকেটটা পাঠাবে সুইচের কাছে, সুইচ দেখবে যে কার কাছে আসছে, কোন পোর্টে কানেক্টেড, 0/1 এ কানেক্টেড, এটা আমার কোন ভিলানের মেম্বার, ভিলেন 20-র মেম্বার, কার জন্য পাঠাইছে, কোন পোর্টের মানে কোন ভিলানের জন্য বা কোন আইপির জন্য, দেখবে যে কোন পোর্টের জন্য পাঠাইছে, রাইট? কোন ম্যাক অ্যাড্রেসের জন্য, সুইচ তো ম্যাক অ্যাড্রেস চেক করবে, দেখবে যে এর ম্যাক অ্যাড্রেসের জন্য, এই ম্যাক অ্যাড্রেস আমার পিসিতে আছে, সে দেখবে যে আছে, তাহলে ওই ম্যাক অ্যাড্রেসের কাছে দেখবে যে কোন পোর্টে কানেক্টেড, দেখবে FA03 তে কানেক্টেড, একে পাঠিয়ে দিবে। এও আবার চেক করে দেখবে যে এ কি আমার ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে, আসে, কোথায় কানেক্টেড, FA0/1 এ কানেক্টেড, এর কাছে পাঠায়, ওকে? এখন আমরা সিমুলেশন একটু দেখাই দিবেন ভাই। পাঠাই দেখায় দেবো। আমরা আবার যদি PCG2 তে যাই না, PC2 থেকে, এই PC2 তে আমরা প্যাকেট এখন জেনারেট হয়ে গেছে নাকি, এই যে PC2 তে কি জেনারেট হয়েছে, এটা কি প্যাকেট, ICMP প্যাকেট, রাইট? ও ডাইরেক্ট ICMP প্যাকেট জেনারেট করলো, কারণ কি, আর্প জেনারেট করে নাই কেন? কারণ কারণ ভাই একটু ম্যাক আগে ম্যাক হ্যাঁ, টেবিলে ইনফরমেশন গুলো আছে। ম্যাক টেবিলে আছে ভাই ওর। তাহলে ও জানে যে আমার যাকে পাঁচ পিন মিনিট হয়। দিচ্ছি, তাহলে ও কতটুকু, ও 5 মিনিট কিন্তু এর জন্য না, 5 মিনিট সুইচের সুইচের জন্য, জন্য এর জন্য মিনিমাম 20 মিনিট আর 20 কি, হ্যাঁ। মিনিট। ওকে, তাহলে ও কি রিকোয়েস্ট পাঠাইলো, রাইট, ডেস্টিনেশন আইপির কাছে। এরপরে আমি যদি পাঠাই, ও সুইচের কাছে যাবে, এটাকে একটু নামাই দেই, ভাই রে ভাই, এই সুইচের কাছে আসবে, সুইচ থেকে আবার এর কাছে গেল, এ আবার ব্যাক করবে সুইচকে, রাইট? সুইচ ভিলেন লাগাবে ওইটাতে, ভিলেন লাগায় একে পাঠাবে, এ আবার তার ভিলেনটা চেক করবে, হ্যাঁ, ভিলেন চেক করে দেখবে, ম্যাক চেক করবে কোন ম্যাক কত নাম্বার পোর্টে কানেক্টেড, এ দেখবে FA0/1 এ কানেক্টেড, ওকে পাঠিয়ে দেবে, রাইট? তিনটা কি সাকসেস, রাইট? আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, ভাই ওই 5 মিনিটের ভিতরে সুইচ তো ম্যাক অ্যাড্রেস ভুলে যাবে, হ্যাঁ, কিন্তু পিসির ম্যাক টেবিলে তো ম্যাক অ্যাড্রেস থাকে। হ্যাঁ, তাহলে যখন 5 মিনিটের পরে আমি যদি পিসি জিরো থেকে ওই হ্যাঁ, পিসি ওই পাশের পিসিতে পিং দেই, তাহলে কি ওটা সুইচে যাওয়ার পর সুইচ কি আবার আর প্যাকেট জেনারেট করবে? এটা কে, কোশ্চেনটা কে করছে? ভাই রেদওয়ান। রেদওয়ান। এটা ওই যে তোর এর আগে একবার সিজান এই কোশ্চেনটা করছিল, হ্যাঁ। এইখানে সুইচ আবার কি করবে, সুইচ তো ভুলে গেছে কাকে পাঠাতে হবে, ও জানে না কার ম্যাক, এর ম্যাক যেটা আসছে নাকি এর ম্যাক, ও ভুলে গেছে নাকি এর ম্যাক, রাইট? ও ভুলে যাবে, ভুলে যাওয়ার পর আবার ও ব্রডকাস্ট করবে আর কি। আচ্ছা ভাই। এই সিচুয়েশনটাকে কি বলে, আননোন ইউনিকাস্ট বলে। এই সিচুয়েশনটাকে কি বলে, আননোন। আননোন ইউনিকাস্ট। অর্থাৎ
ইউনিকাস্ট মানে কি 1 to 1, রাইট? তাহলে এই পিসি কাকে মেসেজ পাঠাচ্ছে? PC2 কে। তাহলে এই PC1 PC2 এর ম্যাক অ্যাড্রেস জানে না? জানে তো, রাইট? জানে দেখেই তো এর কাছে মেসেজ পাঠাইলো, কিন্তু পাঠাইলো মেসেজ কত মিনিট পর? 5 মিনিট পর। এন্ড 5 মিনিট পরে পাঠাইলে সুইচ তো 5 মিনিট পর এটা ভুলে যাব, ম্যাক অ্যাড্রেস থাকবে এর কাছে? কিন্তু পাঠাচ্ছে ইউনিকাস্ট, সুইচ দেখবে যে আমি তো জানি না যে এই ম্যাক অ্যাড্রেস যার কাছে ও যেতে চাচ্ছে এটা কোথায়, রাইট? কি করবে, সবগুলা পোর্টেই ব্রডকাস্ট করে দেবে। ঠিক আছে, বুঝা গেছে? এটা কি আননোন ইউনিকাস্ট? জি ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ কোশ্চেনের জন্য। হ্যাঁ, এই কোশ্চেন গুলা যতই বেশি আসবে আমি মনে করব যে সবাই আল্লাহর রহমতে পড়াশোনা হয়তো করতেছে আর কি, হ্যাঁ, বা বুঝে আসতেছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এইটা যদি চেক করি যে আমার ট্রাঙ্ক পোর্টে কতগুলো পোর্ট আছে, সেটা চেক করার জন্য আমার ট্রাঙ্ক পোর্টটা কি, শো ইন্টারফেস কি ট্রাঙ্ক, এখানে কতগুলো মেম্বার আছে? 3টা। 1 to 20, রাইট? এখন আমি যদি কনফিগ টার্মিনাল আবার ইন্টারফেস FA 0/3, তাই না? সুইচ পোর্ট মোড, এখানে কি দেখাচ্ছে? অ্যাক্সেস, রাইট? তাহলে কি আমি যদি অ্যাক্সেস করতে যাই তাহলে আমি সুইচ পোর্ট মোড কি দেবো? অ্যাক্সেস। আর এখানে দেখাচ্ছে কি ডাইনামিক, সেট ট্রাঙ্কিং মোড টু ডাইনামিক্যালি নেগোশিয়েট অ্যাক্সেস অর ট্রাঙ্ক মোড, এবং দেখাচ্ছে কি ট্রাঙ্ক। ঠিক আছে, তাইলে আমি প্রত্যেকটা সুইচ বাই ডিফল্ট ডাইনামিক অটো মোডে থাকে আর কি। হ্যাঁ, ডাইনামিক কি মোডে থাকে? ডাইনামিক অটো। এটা আমার দেখানোর জন্য আমি যদি দেখাই, সুইচ পোর্ট মোড ডাইনামিক, ডাইনামিকের দুইটা মোড, একটা হচ্ছে অটো আর একটা কি ডিজায়ারেবল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সুইচ বাই ডিফল্ট ডাইনামিক কোন মোডে থাকে? অটো মোডে। তাহলে আমি যখন .1Q ইনক্যাপসুলেট করছি, আমি আরেকটা এখানে আরেকটা সুইচ নেব, এই আরো দুইটা সুইচ নিলাম আমি। হ্যাঁ, এটা যেহেতু আমার কনফিগারেশন অলরেডি আমি করে ফেলছি, এটার মোডটা এখন চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা কি শো ইন্টারফেস FA 0/3 সুইচ পোর্ট, এটা আমি এখন যখন দেখব তখন আমার দেখাচ্ছে কি ইন্টারফেসের নাম কি FA 0/3, সুইচ পোর্ট কি ডাউন, ডিসেবল না ইনেবল? ইনেবল। অ্যাডমিনিস্ট্রেটর মোড কি ট্রাঙ্ক। কে ট্রাঙ্ক করছে এটাকে? অ্যাডমিনিস্ট্রেটর, মানে আমি অ্যাডমিনিস্ট্রেটর, রাইট? আমি ট্রাঙ্ক করছি। এবং এটা কি অপারেশনাল মোড কি এখন? ট্রাঙ্ক। তাহলে একটা সুইচের কয়টা মোড থাকতে পারবে অপারেশন মোড? দুইটা। দুইটা, আইদার ট্রাঙ্ক অর অ্যাক্সেস। অ্যাক্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ যে ট্রাঙ্ক করছি, এই ইনক্যাপসুলেশন কোন প্রোটোকল দিয়ে? প্রোটোকল দিয়ে .1Q ছাড়া আর একটা কি আছে? আরেকটা ISL। ইনক্যাপসুলেশন প্রোটোকল কি আছে? ISL। ISL এর ফুল ফর্ম কি? ইন্টার সুইচ সুইচ লাইন। লিঙ্ক, ইন্টার সুইচ লিঙ্ক। লিঙ্ক। ঠিক আছে, এটা কার প্রোটোকল? সিসকোর। সিসকো। রাইট? অর্থাৎ দুইটা সুইচ যখন সিসকোরই হবে তখনই কেবল এই প্রোটোকল আমার ইউজ হবে। ওকে, আর .1Q এটা কোন প্রোটোকল? IEEE ওপেন স্ট্যান্ডার্ড, রাইট? অর্থাৎ যে কোনো ব্র্যান্ডের আমার সুইচ থাকলে এটা ইউজ করতে পারবে। এই IEEE ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রাইট? বা ইঞ্জিনিয়ার্স। ওকে, তাহলে আমার ভাই, কি থাকতো? এই হ্যাঁ, প্রোটোকল গুলো ভাই অটোমেটিক্যালি হয় নাকি আমাদের ম্যানুয়ালি করতে হবে? এই .1Q বা ISL। আমরা তো অটোমেটিক্যালি তো হয় নাই, ওটা আমরা অটোমেটিক্যালি এখন করছি, কিন্তু অটোমেটিক্যালিও হবে, এটা আমি এখন দেখাচ্ছি আর কি। এখন দেখাবো, একটু পরেই দেখাবো। হ্যাঁ,
তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাঙ্কিং ইনক্যাপসুলেশন কোন প্রোটোকল আমরা ইউজ করছি, কোন প্রোটোকলের মাধ্যমে আমরা ট্রাঙ্ক করিয়েছি, রাইট? .1q বা ট্রাঙ্ক পোর্ট আমরা যে কনফিগার করলাম এটা কোন প্রোটোকলের মাধ্যমে করছি? .1q, রাইট? .1q আচ্ছা, .1q কত বাইটের ডেটা অ্যাড করে? 4 বাইট 4 বাইট। ভেরি গুড সাজিদ। আইএসএল কত বাইটের ডাটা অ্যাড করতো? 30। 30। তাহলে 30 বাইট করলে আমার প্যাকেটটা ভারী হবে না হালকা হবে? ভারী হবে, অনেক ভারী হবে। তাহলে এই প্যাকেটটা আপনার একটা সুইচ থেকে আরেকটা সুইচে আসলে 30 বিট যদি অ্যাড করে থাকে তাহলে এই সুইচকে ওই প্যাকেটটা প্রসেস করতে বেশি সময় লাগবে, রাইট? কম্পেয়ার টু 4 বাইট, নাকি? জি। যার কারণে এখন সিসকো সুইচও আইএসএল আর ইউজ করে না, নিজের প্রোটোকল বানানো প্রোটোকল এ কিন্তু ইউজ করে না। এখন বাই ডিফল্ট সে কি ইউজ করছে? .1q। এটা কি সিসকোর সুইচ না আমরা যেটাতে কাজ করছি? এটা কি প্যাকেট ট্রেসার না? এটা কি সিসকোর না? দেখেন সিসকোর বাই ডিফল্ট কি .1q ইউজ করে। ওকে, এবং ট্রাঙ্কিং এর নেটিভ ভিল্যান কত এখন? 1। ওকে, আচ্ছা এটা শেষ। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি ওটা দেখাই। তাহলে এটা আমি দেখাই দিলাম, হ্যাঁ, দেখাই দেওয়ার পর এখন আমি কি দেখাবো? এটার কি ট্রাঙ্কিং মোড, দুইটাতেই দুই পাশে কি আছে? দুই পাশেই শো ইন্টারফেস FA0/3 সুইচ পোর্ট দিলে দুই পাশে কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ মোড ট্রাঙ্ক দেখাচ্ছে, কারণ আমরা সুইচ পোর্ট মোড দিয়ে ট্রাঙ্কিং করছি, রাইট? এখন এই দুইটা পোর্টে এই দুইটা সুইচে আমি এখান থেকে এখানে যদি কানেক্ট করি, কানেক্ট করার পর এখন আমি এই সুইচে যাই, রাইট? সুইচে যাওয়ার পর CLI তে গেলাম, রাইট? CLI তে যাওয়ার পর শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কত বাই 0/1 সুইচ পোর্ট কি আছে? পোর্টের নেম FA0/1 ইনেবল। এর অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কত? ডাইনামিক অটো। আর অপারেশনাল মোড কত? স্ট্যাটিক অ্যাক্সেস, রাইট? অর্থাৎ এইটাতে কি হবে? এই সুইচেও কি সেম হবে। শো ইন্টারফেস FA0/3 সুইচ পোর্ট, এটাও কি ডাইনামিক অটো, রাইট? অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কি ডাইনামিক অটো। অপারেশনাল মোড কি ডাউন, তখন ডাউনই ছিল মনে হয় নাকি? অপারেশনাল মোড ডাউন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শো ইন্টারফেস স্ট্যাটাস, আমার এটা কি কানেক্টেড, তাই না? তাহলে আমার এরকম ভাবে আমার যদি এরকম দেখায় যে ডাউন আছে, রাইট? তাহলে শো ইন্টারফেস FA0/1 সুইচ পোর্ট দেখাচ্ছে কি? এখন কি দেখাচ্ছে? স্ট্যাটিক। অপারেশনাল কি অপারেশনাল মোড অ্যাক্সেস হয়ে গেছে, তখন কি দেখাচ্ছিল? ডাউন, ডাউন তাই না? তাহলে আমার যদি এরকম আমি যদি একটা পোর্ট আমার ডাউন থাকে রিয়েল এনভায়রনমেন্টে, আমাকে কেউ বললো যে ভাই আমার এই লিঙ্কটা ডাউন বা আমার এই পোর্টটা ডাউন বা আমি ওই সুইচ থেকে এই সুইচ কানেকশন ডাউন পাচ্ছি, আমরা কি যাই আগে চেক করবো, রাইট? সুইচে লগ ইন করবো, লগ ইন করে আমরা কি করব? আমরা এভাবে সুইচের কি কমান্ড চালাবো, কমান্ড চালায় আমরা চেক করে দেখবো যে আসলে আমার সুইচটা কোন অবস্থায় আছে। তাহলে এটারও কি ডাইনামিক অটো না? হ্যাঁ ডাইনামিক এবং আমি যদি এখানে আসি ইন্টারফেস কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA0/1, হ্যাঁ, এবং সুইচ পোর্ট মোড কে সুইচ পোর্ট মোড ডাইনামিক, তাই তো? ট্রাঙ্ক না দিয়ে আমি এখন কি দিচ্ছি? ডাইনামিক লিখবো, তাই না? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস আছে, অ্যাক্সেস দিয়ে দিলে অ্যাক্সেস হয়ে যাবে। ডাইনামিক আছে, এখন ডাইনামিক যদি দেই তাহলে ডাইনামিকে আমাকে সিলেক্ট করতে হবে অটো নাকি ডিজায়ারেবল। তাহলে অটো মিনিং দুই পাশে অটো আছে, রাইট? দুই পাশেই অটো আছে। আমি যদি এখানে ডিজায়ারেবল দিয়ে দেই তাহলে এই যে পোর্টটার মোড আছে না এখানে, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড,
এটা ট্রাঙ্ক হয়ে যাবে, ডাইনামিক অটো থেকে কি হয়ে যাবে, মানে আমার পোর্ট যেটা এই যে এই পোর্ট, এটা এখানে আমি যদি ডিজায়ারেবল দিয়ে দেই তাহলে এই পোর্ট মোডটা চেঞ্জ হয়ে স্ট্যাটিক না হয়ে এটা ট্রাঙ্ক হয়ে যাবে। কারণ কি, এখানে বাই ডিফল্ট সিসকোর একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলের নাম হচ্ছে ডিটিপি। ডিটিপির ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। ওকে, এটা কি সিসকোর প্রোপ্রাইটারি প্রোটোকল, সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল, ঠিক আছে। ওকে, তাহলে এই প্রোটোকলের ডিটিপির আমার এইখান থেকে এই যে ডাইনামিক প্রোটোকল দিয়ে মানে ডিটিপি দিয়ে আমি কি করতে পারি, আমি যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিয়ে আমি ট্রাঙ্ক করলাম না আমার পোর্টটাকে, রাইট, আমার পোর্টটা কি দুই পাশে যায় আমাকে কি করা লাগলো, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দেওয়া লাগলো, রাইট, জি এভাবে কমান্ড দিয়ে আমাকে ট্রাঙ্ক পোর্ট করা লাগলো। ঠিক আছে, আমি দুই পাশে না করে আমি যদি এক পাশে যে কোনো এক পাশে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিয়ে দেই আর ওই পাশে যদি আমি না করি তাও আমার দুই পাশের পোর্টটাই ট্রাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দুই পাশে যেহেতু আমার ডাইনামিক অটো আছে, দুই পাশে কি সুইচ পোর্ট মোড ডাইনামিক অটো আছে না, এখানেও অটো ওখানেও অটো, রাইট, এই কারণে এই পোর্টটা অ্যাক্সেস হয়ে থাকবে। অর্থাৎ আমার যদি সুইচে আমার সুইচের কন্ডিশন গুলা কি হবে, আমার বোথ সাইডে সুইচ ওয়ান, রাইট, সুইচ ওয়ান টু সুইচ টু বাই ডিফল্ট এটা কি থাকে, ডাইনামিক অটো, রাইট। ডাইনামিক অটো যদি থাকে তাহলে অপারেশনাল পোর্টের মোড কি হবে, অ্যাক্সেস। অপারেশনাল মোড হবে অ্যাক্সেস। ওকে, কিন্তু জি যদি এখানে আমি ট্রাঙ্ক হবে কখন, এক পাশে যদি আমার ডাইনামিক অটো থাকে আর এক পাশে যদি আমি ট্রাঙ্ক করে দেই তাহলে আমার অপারেশনাল মোড কি হয়ে যাবে, ট্রাঙ্ক। ওকে, আবার আর এক পাশে এই একটা সুইচে আমার যদি সুইচ ওয়ানে যদি ডাইনামিক অটো থাকে এবং সুইচ টু তে আমি যদি কি করে দেই, ডাইনামিক ডিজায়ারেবল, তখন আমার অপারেশনাল মোড কি হয়ে যাবে, ট্রাঙ্ক হয়ে যাবে। ট্রাঙ্ক হয়ে যাবে। মনে থাকবে কি বললাম, বুঝতে কারো সমস্যা হয়েছে? ভাই লাস্ট একটু রিপিট করবেন আবার শেষের দুইটা ওকে, সেন্টেন্স। আমার সুইচ এখন সুইচ ওয়ান, সুইচ ওয়ানে আমার কি আছে, দুই পোর্টেই এই সুইচ সুইচ টু এর সুইচ থ্রি এই দুইটাতেই আমার এখন মোড কি আছে, ডাইনামিক অটো। ডাইনামিক অটো। এখন আমি এই পোর্টটাকে কি করে দেব, কনফিগ টার্মিনাল, এখন যাব ইন্টারফেস কোথায়, FA 0/1 যায় সুইচ পোর্ট মোড কি করব, ডাইনামিক ডিজায়ারেবল করে দিলাম। তাহলে এখন এক পাশে কি আছে, এক পাশে মোড কি, ডিজায়ারেবল। অপারেশনাল মোড চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, ট্রাঙ্ক হয়ে গেছে। ওকে, এর এই পাশেরটা যদি আমি যাই এটা কি সুইচ থ্রিতে নাকি, আমরা আছি কোনটাতে, সুইচ থ্রিতে, তাহলে আমি সুইচ টুতে যাব, সুইচ টুতে গেলাম, সুইচ টুতে যাওয়ার পর আমি এখানে কি দিব, কি আছে আমার, ডাইনামিক অটো। অটো, আর ওই পাশে কি আছে, ডাইনামিক ডিজায়ারেবল। তাহলে আমার অপারেশনাল মোড কি হয়ে গেল আমার, ট্রাঙ্ক হয়ে একটা গেছে। পোর্টকে যদি আমি রাখি এরকম এখানে রাখি, তাহলে এখানে আমার এই জিনিসটাকে যদি এভাবে করি তাহলে আমার দেখেন এখানে কি, তাহলে এক পাশের সুইচ কি ডাইনামিক, অপারেশন মোড কি অ্যাডমিনিস্ট্রেটিভ মোড ডাইনামিক অটো, আরেক পাশে কি ডাইনামিক ডিজায়ারেবল, রাইট, কিন্তু অপারেশনাল মোড আমার কি হয়ে গেছে, এখানে অপারেশনাল মোড ট্রাঙ্ক, আর এখানে কি ট্রাঙ্ক। এটাই আমি বুঝাইলাম যে এক পাশে আমার যদি ডাইনামিক অটো থাকে আর এক পাশে যদি ডাইনামিক ডিজায়ারেবল থাকে তাহলে কি হবে, অপারেশনাল মোড ট্রাঙ্ক। অর্থাৎ আপনার ডাইনামিক অটো মিনস হচ্ছে সে ওয়েট করতে থাকে, এ কি করতে থাকে,
এ ওয়েট করতে থাকে যে তোমাদের মধ্যে কোনো এমন কোনো সুইচ আছো যে আমার সাথে ট্রাঙ্ক মোড কনফিগার করতে চাও। ডাইনামিক অটো যেহেতু সুইচ আমার যখনই আমার স্টার্ট হয় বাই ডিফল্ট, এটা রিয়েল এনভায়রনমেন্টের যদি সুইচ হয়ে থাকে তাও, মানে আমরা এটা তো সিমুলেশন করছি রাইট, আপনার যদি প্র্যাকটিক্যাল কোনো সুইচ থাকে তারপরও দুইটা সুইচ আমি যদি কনফিগার করি মানে কানেক্ট করে দেই, তাহলে ওই পোর্টটা বাই ডিফল্ট কি থাকে, ডাইনামিক অটো মোডে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ মোড। আর অপারেশনাল মোড কি থাকবে, স্ট্যাটিক অ্যাক্সেস থাকবে। থাকবে তার। হ্যাঁ, স্ট্যাটিক অ্যাক্সেস থাকবে রাইট। আবার জি ডাইনামিক অটোতে যেহেতু দুইটাই ডাইনামিক অটোতে আছে, যার কারণে দুইজনেই ওয়েট করতে থাকে যে কোনো একজন যদি আমাকে ট্রাঙ্কের জন্য রিকোয়েস্ট পাঠায় তাহলে আমি ট্রাঙ্ক হয়ে যাব। তাহলে এও ডাইনামিক অটো মোডে আছে, এও ওয়েট করছে, এও ওয়েট করছে রাইট। তাহলে কি পোর্টটা ট্রাঙ্ক হচ্ছে না, এটা কি হয়ে যাচ্ছে, অ্যাক্সেস হয়ে যাচ্ছে রাইট। যখনই আমি এটাকে ডিজায়ারেবল করছি তখনই এ কি করে, একটা প্যাকেট সেন্ড করে। এবং কোন প্যাকেট সেন্ড করে, যে হেই সুইচ 1 বা সুইচ 2, আমি তোমার সাথে ট্রাঙ্ক পোর্ট করতে চাই। ও সাথে সাথে এই প্যাকেটটাকে রিসিভ করে, রিসিভ করার সাথে সাথে সে নিজের পোর্টটাকে ট্রাঙ্ক করে নেয় এবং আরেকটা পোর্ট যেটা থাকে ওটাকেও ট্রাঙ্ক করে নেয়। এখন আমি এটাও দুইটা কি ডাইনামিক অটো আছে এটা, এবং এটা ডাইনামিক ডিজায়ারেবল, ট্রাঙ্ক হয়ে গেছে রাইট। এখন আমি কি করব, কনফিগ ইন্টারফেস FA 0/1, এখন সুইচ পোর্ট মোড, আবার কি করবো, এটাকে ডাইনামিক কি করে দেব, অটো রাইট, অটো করে দিলাম। করে দেওয়ার পর এখন আমি যদি যাই, এটা কি হয়ে গেছে, ডাইনামিক অটো, এটা কি হয়ে গেছে, অ্যাক্সেস হয়ে গেছে না। জি আবার এখানে যদি আমি যাই, এখানে যাই এর কাছে যদি দেখি, এও কি হয়ে গেছে, ডাইনামিক অটো, এটা পোর্ট চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, স্ট্যাটিক অ্যাক্সেস হয়ে গেছে, তাই তো। অর্থাৎ এখন দুইজনই ওয়েট করছে। তাহলে এখন আমি এইটাকে কি করব, আমি আর ডাইনামিক ডিজায়ারেবল দেব না, আমি কি করব, ইন্টারফেস FA 0/1, আমি এখন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এটা দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পর আমি দেখি কি হয়েছে এখানে, ডাইনামিক অটো এখানে কি আছে আমার, এ কি হয়ে গেছে, ট্রাঙ্ক হয়ে গেছে তাই না। ওইটা একটু পরে ট্রাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কি দেখাচ্ছে, ট্রাঙ্ক। অর্থাৎ আমি যে কনফিগার করেছি রাইট, আমি কি এখানে কনফিগার করে ট্রাঙ্ক করেছি রাইট। আমার কি তখন কি দেখাচ্ছিল, এখানে ডাইনামিক অটো দেখাচ্ছিল না, আর এখানে কি দেখাচ্ছিল, ডাইনামিক ডিজায়ারেবল রাইট। জি এখানে কি ছিল, ডাইনামিক অটো, ডিজায়ারেবল, আর এখানে ডাইনামিক অটো, তাই না। অর্থাৎ আমি যদি এটাকে ট্রাঙ্ক করে কনফিগার করি তাহলে এখানে ট্রাঙ্ক হয়ে চলে আসবে, আমি যদি ডাইনামিক ডিজায়ারেবল দিয়ে কনফিগার করি তাহলে ডাইনামিক ডিজায়ারেবল হয়ে যাবে। এখন এই পোর্টটাকে আমি যদি দেখি তাহলে এই পোর্টটাও কি হয়ে যাবে, এইটাও এখন ট্রাঙ্ক হয়ে যাবে। সুইচ মোড কি, ট্রাঙ্ক, আর এটা কি, ডাইনামিক অটো, ঠিক আছে। তাহলে এ তো রিকোয়েস্ট নেয়ার জন্য রেডি যে ভাই আমি আমার পোর্টকে ট্রাঙ্ক করতে চাই, তোমরা কেউ মেসেজ পাঠাও। তাহলে আইদার আমি মেসেজ কিভাবে পাঠাতে পারি, ডাইনামিক ডিজায়ারেবল এর মাধ্যমে, অথবা আমি কি করতে পারি, ট্রাঙ্ক কনফিগার করে দিতে পারি। এটাকে আমি ট্রাঙ্ক করছি, একটা পোর্টে কি আমি ট্রাঙ্ক করছি, অন্য সুইচে ট্রাঙ্ক করি না, শুধুমাত্র এই সুইচে আমি ট্রাঙ্ক কমান্ড চালাইছি, তাই নাকি, রাইট। কি ব্যাপারটা বোঝা গেছে। জি আপনার ইন্টারভিউতে কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে, বলবে যে ঠিক আছে আমার দুইটা সুইচ আছে কানেক্টেড, আমি একটা সুইচের পোর্টকে আমি ট্রাঙ্ক কনফিগার করে দিলাম, অন্য পাশের পোর্ট কি হয়ে যাবে, কি হবে, আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি কি বলবেন, ট্রাঙ্ক হয়ে যাবে। তাকে পুরা এই কাহিনীটা বলে দিবেন। আর এই কাহিনীটা যখন আপনি বলা শুরু করবেন তখন আর দ্বিতীয় কোশ্চেন করার তার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। কারণ ভাত কি, একটা চাপ দিলেই বোঝা যায় যে পুরা পাতিলের ভাতের অবস্থাটা কি, রাইট। তাহলে এই যে এটা আজকে এই পর্যন্তই থাকবে, আমার নেটিভ ভিলেন পর্যন্ত আমি যাইতে পারি নাই, ঠিক আছে। নেটিভ ভিলেনটা আলটিমেটলি কি, নেটিভ ভিলেন হচ্ছে
এমন একটা ভিল্যান, সাপোজ এখানে এই সুইচ আছে, সিসকোর সুইচ, রাইট? আর একটা সুইচ আছে আমার, টিপি লিঙ্কের সুইচ আছে, মানে 200 টাকার সুইচ বা 300 টাকার সুইচ আছে, একেবারে নর্মাল টিপি লিঙ্কের সুইচ, 8 পোর্টের, যেটাতে আপনি লগ ইনও করতে পারবেন না, ভিল্যানও কনফিগার করতে পারেন না। ওই সুইচের সাথে যদি আপনার এই সিসকো সুইচের কানেকশন থাকে, এখান থেকে 8 পোর্টের এটা সুইচ, 8 পোর্টের, এটার সাথে আপনার পিসি কানেক্ট আছে, রাইট? এ ডিফল্ট ভিল্যান 1-এ আছে, হ্যাঁ। অর্থাৎ ও কোনো মানে ব্রডকাস্ট, এটা ভিল্যান বোঝেই না। তাহলে এই ট্রাফিকটা যখন পাঠাবে পিসির মতো পাঠাবে, রাইট? অর্থাৎ পিসি যেমন আনট্যাগ ট্রাফিকটা রিসিভ করে, পিসি কে ভিল্যান বোঝে? না। এই এই সুইচ গুলো, হ্যাঁ, এই সুইচ গুলো বা হাব গুলো, হাবের সাথে যদি আমার এই পিসিটা কানেক্ট হয়, তাহলে সে হাব কি ভিল্যান বোঝে? ভিল্যান তো বোঝে না। তাহলে ও যে ট্রাফিকটা পাঠাবে, ও কোনো ভিল্যানের ট্যাগ লাগাই দিয়ে পাঠাবে না, নর্মাল ট্রাফিক পাঠাবে। এই নর্মাল ট্রাফিকটা রিসিভ করার জন্য আমার এই নেটিভ ভিল্যান প্রয়োজন পড়ে, ঠিক আছে? আবার এই নেটিভ ভিল্যান, এই সুইচ এবং এই সুইচের মধ্যে কিছু নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য কিছু প্রোটোকল আছে। নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য কি আছে? কিছু প্রোটোকল আছে, রাইট? এই প্রোটোকলটাকে বলে কন্ট্রোল প্লেন প্রোটোকল। কি প্রোটোকল? control plane protocol. Control plane protocol means device to device communication, অর্থাৎ এক ডিভাইস তার ডিভাইসের সাথে কমিউনিকেট করছে। যেমন আমি যদি এই পোর্টটাকে ডাউন করি, এই পোর্টটা আমার ডাউন হয়ে যায় কি হয় না? জি, ডাউন হয়ে যায় actually। আমি যদি এখন আমার এই সুইচে আছি, রাইট? এই সুইচে আছি, বা আমার এই সুইচকেই, আমি এই সুইচেই যদি থাকি, তাহলে FA0/1, রাইট? তাহলে আমি কি করব? কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA0/1, এটাকে আমি কি করব? শাটডাউন। শাটডাউন দেওয়ার সাথে সাথে কি হইলো? এই পোর্টটাও ডাউন হয়ে গেছে, তাই না? তাহলে আমি ডাউন করলাম এই সুইচের এই পোর্ট, এ ডাউন হয়ে গেল কেমনে? এ জানলো কেমনে যে এই আমার সামনের যে সুইচ, এই সুইচের এই পোর্টটা ডাউন হয়ে গেছে, যে পোর্টটা আমার সাথে কানেক্টেড? এ বুঝলো কেমনে? একে তো কোনো একটা কমিউনিকেশন তার মাধ্যমে হয়েছে নাকি? কোনো ইনফরমেশন তো তার কাছে আসছে, আসে নাই? ইয়েস অর নো? আসছে ভাই। ও যদি না জানে যে ভাই আমার এই পোর্টটা ডাউন হয়ে গেছে, তাহলে আমার এই পোর্টটাকে, আমি তো এই পোর্টটাকে ডাউন করি না, এই পোর্টটা তো আপই থাকার কথা, তাই না? কারণ আমি ডাউন করছি আর এক সুইচের পোর্টকে, তাহলে সে কেন ডাউন হয়ে যাবে ভাই? সে কেন পোর্টটা ডাউন হয়ে যাবে? মোট ডাউন হয়ে গেছে, রাইট? আর এরকম ভাবে আমি যদি আবার চেক করতে চাই, তাহলে সুইচ পোর্টটা আমি সরাই দেবো, শো ইন্টারফেস FA0 নাম্বার দিলে আমি এখানে দেখা যাবে আমার এই পোর্টটার কি প্রোটোকল, কি ইন্টারফেস ডাউন, প্রোটোকলটাও ডাউন, ডিসেবল করে দেওয়া হয়েছে। তাহলে এ নিজেকে ডিসেবল করলো কেমনে? জানলো কেমনে? তাহলে এই যে সুইচ যখনই ডাউন হয়েছে, ডাউন হওয়ার সাথে, ডাউন হওয়ার আগে সে একটা মেসেজ তাকে পাঠাই দিছে যে ভাই আমার অ্যাডমিনিস্ট্রেটর আমার এই ইন্টারফেসে শাটডাউন কমান্ড চালাই দিছে, অর্থাৎ আমার এই পোর্টটাকে আমি শাটডাউন করতে যাচ্ছি, তুমিও তোমার পোর্টটাকে শাটডাউন করে নাও, রাইট? তা না হলে কি হবে? আমার এই পোর্টটাতে এই পিছনে যে পিসি গুলা আছে, সেই পিসি গুলা কি করবে? এ যদি ডাউন না করে, তাহলে এই পিসি গুলা এই প্যাকেট পাঠাবে, রাইট? এখানে যাইতে থাকবে এই ইন্টারফেসে, তাহলে এই প্যাকেট, এই সুইচটা কি করবে? এই প্যাকেটটাকে আবার ড্রপ করতে থাকবে, রাইট? তাহলে যার কারণে এই ডিভাইস টু ডিভাইসের যে কমিউনিকেশন গুলো হয়, এটা সুইচ টু সুইচ, সুইচ টু রাউটার, রাউটার টু ফায়ারওয়াল, রাইট? ফায়ারওয়াল টু সুইচ, যে কোনো ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটাকে আমরা কি বলি? কন্ট্রোল প্লেন কমিউনিকেশন, রাইট? এখানে এরকম কিছু কিছু প্রোটোকল আছে, কন্ট্রোল প্লেন প্রোটোকল। এই প্রোটোকল গুলা, যেমন এই সুইচ টু সুইচ যদি সিসকোর প্রোটোকল হয়, তাহলে CDP প্রোটোকল রান করে। তারপরে আমি DTP যেটা বললাম, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল, রাইট? VTP প্রোটোকল, হ্যাঁ। এই প্রোটোকল গুলো বাই ডিফল্ট সুইচের মধ্যে পিরিয়ডিক্যালি, বা STP প্রোটোকল,
এগুলা কি কন্ট্রোল প্লেন প্রোটোকল। এটা পিরিয়ডিক্যালি কি হয়, একটা সময় পর পর এগুলা রান করতে থাকে। একে পাঠায় যে তুমি আছো কিনা, একে পাঠাইতে থাকে তুমি আছো কিনা, ঠিক আছে। এই প্রোটোকল গুলো পাঠাতে থাকে, এটাকে কন্ট্রোল প্লেন প্রোটোকল বলে। আর এই প্রোটোকল গুলো কোন ভিল্যানের মাধ্যমে যায়, নেটিভ ভিল্যানের মাধ্যমে যায়, ঠিক আছে। যার কারণে আমি যখন নেটিভ ভিল্যানটা চেঞ্জ করে দেই, তখন সে কি করে, আমার এই ভিল্যানটা এই ট্রাফিক গুলা পাঠাতে পারে না। হ্যাঁ, এবং ভিল্যান মিসম্যাচ সে করতে থাকে, ঠিক আছে। তাহলে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই নেটিভ ভিল্যান মানে কি, আমি বলবো নেটিভ ভিল্যান হচ্ছে এমন একটা স্পেশাল ভিল্যান যে ভিল্যান কন্ট্রোল ট্রাফিক ট্রাভেল করায়, অথবা আনট্যাগ ট্রাফিক বা আনট্র্যাক প্যাকেট। আনট্যাগ মানে কি, উইদাউট ভিল্যান, ঠিক আছে, কোনো ভিল্যান ওখানে থাকে না। উইদাউট ভিল্যান ট্রাফিক যে হ্যান্ডেল করে তাকে বলে নেটিভ ভিল্যান। মনে থাকবে গাইস? জি ভাই। তাহলে অনেক রাত হয়ে গেছে, আজকে প্রায় 2.5 ঘন্টার মতো আমাদের ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে। আর কালকে এক্সাম আছে, সবার মনে আছে? ভাই শনিবারে না হওয়ার কথা? ওই তো শনিবার বললে ভাই কালকেই বোঝাচ্ছে, পরশু জি দিন ভাই। আমি বোঝাচ্ছি, ঠিক আছে। মানে নেক্সট ক্লাসের দিন আমাদের কি হবে, এক্সাম হবে। এবং আজকের যে টপিক আমি পড়াইলাম এই টপিকটাও ইনক্লুড থাকবে, ঠিক আছে। জি খুব সুন্দরভাবে ফুল ভিডিও গুলা দেখে নোট করে বসবেন এক্সাম দিতে। কালকের নেক্সট এক্সাম যেটা হবে ওটা 30 মার্কের এক্সাম হবে। 30 মার্কের মধ্যে 25 মার্কে পাস, ঠিক আছে। জি ভাই। এইরকম 5টা এক্সাম হবে। এই 5টা এক্সামে যারা 3টা এক্সাম ক্লিয়ার করতে পারবে, হ্যাঁ, তাদেরকে তাদের যে 1,000 টাকা নেওয়া আছে এই 1,000 টাকার ধরেন 50% দেওয়া হবে। এরপরে কি আরো কিছু ক্রাইটেরিয়া আমার থাকবে। ওই ক্রাইটেরিয়া যেমন ওই যে 80% ক্লাসের কথা আমি বলছিলাম, 80% ক্লাসটা সে যদি ফুলফিল করে তাহলে ওই 1,000 টাকাটা ফুললি রিফান্ড করে দেবো আমি, ঠিক আছে। তাহলে কালকে নেক্সট ক্লাসের এক্সামটা অনেক ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে, আমি এই ভিডিওটা কালকে ইনশাল্লাহ আপলোড করে দিব। ওকে, জি ভাই। তাহলে সবাই একটু প্র্যাকটিস করবেন। ধন্যবাদ, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।